হযরত ওমর মসজিদ নববীর মধ্যে বয়ান করতেছেন, ইনসাফের বয়ান করতেছেন। কিসের বয়ান বলেন তো দেখি? কথা বলেন, কথা বলেন। ইনসাফের বয়ান করতেছেন। এমন সময় একজন লোক উঠে দাঁড়ালেন, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, দাঁড়ান, আপনার বয়ান বন্ধ করুন। আপনার মুখে ইনসাফের বয়ান শোভা পায় না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার বিরুদ্ধে দাঁড়ায় বলতেছে? অর্ধ জাহানের প্রেসিডেন্টের বিরুদ্ধে। আমার দেশে একটা মেম্বারে যদি বলি, বলে মৌলানার ধর বুকের উপর পাড়া দিয়া জিব্বাটা বাইর করে কাট। কি কোন কথা ঠিক না বেঠি? কথা বলছেন না কেন? কিন্তু হযরত ওমর এবার ডাক দিয়ে বলতেছেন, কে রে? আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ, আমার মুখে যদি ইনসাফের বয়ান শোভা না পায়, দুনিয়ার কারো মুখে শোভা পাবে না। চিৎকার করে বলুন একবার মারহাবা। এই কথাটা যখন বললেন, লোকটা থরথর করে এক পিস কাপড় নিয়েছে, কিন্তু যেই কাপড়টা তোমার আব্বা দিয়েছে, এই কাপড়টা দিয়ে আমাদের মধ্যে সব চাইতে যে লোকটা বেটে, ওই লোকটার গায়ে ওর জামাও হবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু তোমার আব্বা এখানে সবার মধ্যে উঁচু লম্বা, আমরা এক পিস কাপড় পাইলাম, উম্মতকে এক পিস কাপড় দিয়া, প্রজাদেরকে এক পিস কাপড় দিয়া তিনি 2 পিস কাপড় কেমনে নিলেন? এই জন্যই আমি বলেছি তার মুখে ইনসাফের বয়ান শোভা পায় না। আমি মনে মনে নিয়ত করেছিলাম, তোমার আব্বার গায়ে তালি যুক্ত জুব্বা দেখে 11টা তালি ছিল। যারা বলেন কয়টা তালি ছিল? কোন তালি ছিল চামড়া দিয়া, কোন তালি হলো খেজুরের সরপা দিয়া। আমি মনে মনে নিয়ত করেছিলাম, তোমার আব্বাকে আগামী শুক্রবারের মধ্যে একটা জামা বানায় দেব। কারণ দেশ বিদেশ থেকে গভর্নর আসে, হাজার হাজার মানুষ আসে, অর্ধ জাহানের প্রেসিডেন্টের জামার গায়ে তালি থাকবে, এইটা কখনো হয় না। আমি জামাটা তৈরি করে দিতে চেয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে পারি নাই। কিন্তু আজকে এসে দেখলাম যে কাপড় আমাদেরকে দিয়েছে, তোমার আব্বা সেই নিজে এরকম বেশি করে কাপড় নিয়ে তোমার আব্বা নতুন জামা তৈরি করেছে। এই জন্য আমি চিন্তা করেছি, এই প্রেসিডেন্টের আওতায় কোনোদিন মানুষের শান্তি আসতে পারে না। এই প্রেসিডেন্টকে জামা দেওয়া তো দূরের কথা, একটা তেনাও দেওয়া যায় না। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একেই বলে হলো শ্রোতা। কি বলেন? কথা ঠিক না বেটি? একেই বলে হলো প্রজা। আর আমাদের দেশের সরকার প্রধানরা যা ইচ্ছা তাই করে যায়, আর আমরা বলি যা হয় হোক, আমার শান্তি ঠিক থাকলেই যথেষ্ট। আসলে কি তাই? তোমার জিহাদ আমার পছন্দ নয়। আজকে মহিলা তো আমি আবু বকরের কাছ থেকে ফেরত নিয়ে টাকা নিয়ে গেল। আমার আল্লাহ যদি এ সকল কিছুকে বাতিল করে দেয়, তাহলে আমি আর আপিল করব কার কাছে? তেমন জায়গা নাই। এই চিন্তায় আমি আবু বকর কাঁদতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাইয়েরা আমার, কোরআনুল কারীম দ্বারা দেখেন কেমন সমাজ গঠন করেছিলেন। লক্ষ্য করুন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 2,40,00,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কত বড় জায়গার প্রেসিডেন্ট বলেন তো দেখি? 2,40,00,000 বর্গ মাইল ওনার রাষ্ট্রের আয়তন ছিল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার রোম পারস্যের লোকেরা চলে আসছে। আসার পরে এলাকার লোকজনকে প্রশ্ন করতেছেন, ভাই আপনাদের দেশের খলিফা কোথায়? এবার বলতেছেন, হুজুর এই যে আমাদের দেশের খলিফা, ওই দেখেন বাম হাত মাথার নিচ দিয়ে খেজুর গাছের নিচে বালুর মধ্যে শুয়ে আরাম করে ঘুমায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোম পারস্যের লোকেরা বলে, একজন 2,40,00,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট এভাবে করে একটা খেজুর গাছের নিচে মাথার নিচে হাত দিয়ে ঘুমায়, এর নিরাপত্তা কিভাবে আসে আমাদের বুঝে আসে না। আমাদের রোম পারস্যের প্রেসিডেন্টরা যখন কোথাও যায়, ডানে বামে সামনে পিছনে সর্বস্ত লোক থাকে। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমাদের দেশের একজন এমপিও বাদ দিলাম, চেয়ারম্যানও যদি কোথাও যাইতে লাগে, কি বলেন, তার আগে পিছে লোক থাকে কি লাগে না? কথা বলেন, থাকে কি থাকে না? কিন্তু অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমরের কোনো বডিগার্ড নাই। তার বডিগার্ড কে? কথা বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শোনেন, আমাদের দেশের একজন এমপি যদি
টয়লেটে যায় দেখবেন কয়েকজন দাঁড়ায় সেখানে সিগারেট খায় আর এমপি কে পাহারা দেয়। কি বলেন, কথা ঠিক না ঠিক? এরপরে এমপি সাহেব যখন হোটেলে ঢোকে বিল দিতে দিতে অবস্থা খারাপ, পকেট শেষ। ত্রাণের তিন চুরি করবে না তো কি করবে ভাই? গম চুরি করবে না তো কি করবে? এইরকম এমপি সাহেবরা চুরি করতে 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 বর্তমান তদনন্দিনকাল সময় ফ্যাসিস্ট সরকার এত উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে বাংলাদেশে। আল্লাহু আকবার। উন্নয়ন করতে 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 আজকে উন্নয়নের ধারা এমন জায়গায় গিয়ে পৌঁছাইছে যে আমাদেরকে আজকে 17.5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন, কথা ঠিক না ব্যাঠি? আমার চিন্তা হয়, হায় হায়, আমার মা আপনার স্ত্রী যে গর্ভে সন্তান, সন্তান জন্ম নিলেও সে আজকে ঋণের বোঝা মাথায় নিয়ে তাকে জন্ম নিতে হচ্ছে। জোরে বলুন, কথা ঠিক না ব্যাঠিক? কথা বলতে হবে, কথা ঠিক না ব্যাঠিক? এ কথা যদি হক কথার জবাব যদি না দেন তাহলে আমি বুঝবো যে আপনি শুধু শয়তান নয়, বুবা শয়তান। জোরে বলুন, কথা ঠিক না ব্যাঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে যাতে করে আর আমাদের উপরে এরকম জুলুম আর কখনো না চেপে বসে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক হেফাজত করেন, সকলে বলি আমিন। এবার আসেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরব পারস্যের লোকেরা ডাক দিলেন, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি উঠুন। আপনি এইভাবে করে এত সুন্দর করে আপনি ঘুমাচ্ছেন, আপনার নিরাপত্তার চিন্তা একবারও করলেন না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, হে রোম পারস্যের লোকেরা, আপনারা শুনুন, যেই দেশে আল্লাহর কোরআনের বিধান কায়েম আছে, আল্লাহর কোরআনের শাসন কায়েম আছে, ওই দেশে কোনো নিরাপত্তার প্রয়োজন নাই। ওই দেশে স্বয়ং নিরাপত্তার মালিক হলো আল্লাহ। জোরে বলুন, কথা ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, লক্ষ্য করে শুনুন, হযরত ওমরের কাছে সংবাদ আসলো, আজকে যে ফিলিস্তিনের বুকে বাইতুল আকসা নিয়ে যে যুদ্ধ চলতেছে বন্ধুগণ, হাজার হাজার ফিলিস্তিনি আজকে শেষ হয়ে যাচ্ছে, হাজার হাজার লিবানন আজকে শেষ হয়ে যাচ্ছে, হিজবুল্লাহরা শেষ হয়ে যাচ্ছে, আমার বন্ধুগণ হুতি বাহিনীরা তারাও আজকে শেষ হয়ে যাচ্ছে। লক্ষ্য করেন, এ পরিস্থিতি তদনন্দিনকাল সময়ও দাঁড়িয়েছিলেন। হযরত উমরের কাছে যখন খবর আসলো, ওমর একজন খাদেমকে ডাক দেয়, খাদেম, একটা উট তৈরি করো, 2 জন জেরুজালেমে চলে যাব। হযরত উমর আর খাদেম যখন উটের পিঠে উঠে, হযরত ওমর উটের পিঠে উঠে, খাদেম উটের রশি ধরে নিয়ে চলে যাচ্ছেন। যখন রৌদ্র প্রখর হয়ে গেল, বালু উত্তপ্ত গরম হয়ে গেল, বন্ধুগণ ভাইরা আমার, এমন সময় লক্ষ্য করে হযরত ওমর তাকায়া দেখতেছে খাদেমের শরীর থেকে ঘাম টপ 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 করে পড়তেছে। হযরত ওমর বললেন, ভাই উটটা থামাও। এবার উটটা যখন থামালেন, এবার হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়ে নামলেন। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর, আপনি যে উটের পিঠ থেকে লাফ দিয়ে নামলেন, আমার কোনো অপরাধ বলে অপরাধ তুমি করো নাই, আমি বাচ্চা হয়েছি তাই আমার আরামের প্রয়োজন আছে, আর তুমি গোলাম, তোমার বুঝি আরামের প্রয়োজন নাই? ওই মদিনার থেকে কত রাস্তা আমি উটের পিঠে চড়ে আসছি, আর তুমি রশি ধরে টেনে নিয়ে আসছো। অতটুকুন সময় তুমিও উটের পিঠে উঠবে, আর আমি ওমর উটের রশি ধরে টেনে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত ওমর খাদেম চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ওমর ডাক দেয়, খাদেম রে, তুমি কি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে চাও? তুমি কি ইনসাফ কায়েম করতে চাও না? আমি ইনসাফ কায়েম করি, তুমি কেটা চাও না? এবার খাদেম একবার উটের পিঠে উঠে ওমর রশি ধরে টানে, ওমর উটের পিঠে উঠে খাদেম রশি ধরে টানে। এমনি করতে করতে শেষবারে এবার দেখে, লক্ষ্য করে, জেরুজালেমের প্রধান রাজ ফটক দেখা যায়। খাদেম ডাক দেয়া বলতেছেন, হুজুর,
যদিও এখন আমার উটের পিঠে ওঠার পালা, কিন্তু এখন আপনি ওঠেন, কারণ আপনি বাদশা, আপনার একটা ইজ্জত আছে, সম্মান আছে। আপনি কি করবেন? আপনি উটের পিঠে ওঠেন। বলে না, এখন তো তোমার হক, আমি তোমার হক নষ্ট করতে পারবো না। কারণ হযরত ওমর যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি তখন কি করেছিলেন শোনেন। উনি বলেছিলেন, এই ফোরাত নদীর কিনারে যদি একটা কুকুর না খায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি উমরকে জবাব দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর ডাক দিয়ে বলতেছেন, খাদেম রে, আমি তোমাকে উটের পিঠে ধরতে দেখতে চাই। এবার খাদেমকে উটের পিঠে উঠায় দিয়া ফিলিস্তিনি চলে গেলেন। হাজার হাজার লোক সেখানে সমবেত হয়ে গেল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার সবাই বিষয়টা দেখে আশ্চর্য হয়ে গেল। ডাক দেয়া বলে, ইয়া আমিরাল মুমিনিন, এটা কি করে সম্ভব? বলে, আল্লাহর কোরআন বিধান যদি কায়েম হয় তাহলে এভাবে করেই সম্ভব হয়। কারণ আল্লাহর কোরআন আমির ফকির কখনো এরকম বিধাভেদ দেখে না। আল্লাহর কোরআন আমিরকেও যেমন প্রাধান্য দেয়, ফকিরকেও তেমন প্রাধান্য দেয়। উনি খাদেম হলেও উনারও উটের পিঠে উঠার হক আছে। এই কথা যখন বললেন, ফিলিস্তিনের লোকেরা ডাক দেয়া বলে, ইয়া আমিরাল মুমিনিন, চেয়েছিলাম আপনাদের সঙ্গে যুদ্ধ করব, আর যুদ্ধ নয়, রক্তক্ষয়ী নয়, আর রক্ত ঝরাতে চাই না। এই যে নেন, বিনা দ্বিধায় আপনার হাতে বাইতুল আকসার চাবি আপনার হাতে উঠাইয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের রাজ কায়েম করেন, দেখবেন শান্তি ফিরে আসবে। কি বলেন, কথা ঠিক না বেটি? খারাপ লাগতেছে আপনাদের? কিন্তু কোরআন তো মোহাব্বত করি না, বরং যারা কোরআন নিয়ে চলে তাদের সমালোচনা, তাদের গীবত, তাদের শিকায়েত, হুজুর ভালো না, হুজুর অমুক তমুক। আরে হুজুর ভালো দিয়ে তুমি কি করবা? হুজুরের কাজ কেমন এইটা দেখো। কি কোন কথা ঠিক না বেটি? কথা বলতে হবে, কথা ঠিক না বেটি? কারণ পরোক্ষ ভাবে বা প্রত্যক্ষ ভাবে যারা নিন্দা গীবত করে তাদের জন্য শাস্তি কি জানেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। তাদের জায়গা হলো হুতামা নামক জায়গা। হুতামা নামক একটা জায়গা, দোজখের মধ্যে একটা জায়গার নাম হুতামা। আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করতেছেন, নবী, হুতামা কেমন জায়গা আপনি কি জানেন? আল্লাহ নিজেই আবার জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুতামা এক আগুন প্রজ্বলিত জায়গার নাম। সুতরাং নিন্দা গীবত করবেন, বুঝা শুনে করবেন। ও ভাই, একজন সাধারণ মানুষ আর একজন আলেমকে কখনো এক দাড়িতে রাখা যাবে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? কথা বলতে হবে, কথা ঠিক না ঠিক? একজন আলেম কিয়ামতের ময়দানে আবার বলবেন যে হুজুর আলেমকে বিচার হবে না। হ্যাঁ, আলেমদের অপরাধেরও বিচার হবে, কিন্তু আপনার মতো সবার সামনে নয়। আলেমদেরকে আল্লাহ পাক বিশেষ এক কুদরতি পর্দার মধ্যে নিয়ে তাদের বিচার করবে, জনসম্মুখে নয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আপনি আলেমের বদনাম করবেন, আপনি আলেমের গীবত করবেন, আপনি শিকায়ত করবেন, কারণ আপনি তো ভালো করে জানেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত করা হলো জিনার চাইতে ঘৃণিত কাজ। কি বলেন, কথা ঠিক না ঠিক? এর কারণে সবে কদরের মতো এত মর্যাদা সম্পন্ন রাত্রটা আল্লাহ তাআলা গোপন রাখলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন কি করতেছেন? আসরের নামাজ পড়ছেন। কোন নামাজ বলেন তো দেখি? আসরের নামাজ পড়ে রাস্তার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় লক্ষ্য করে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা বিশাল একটা পুটলা নিয়ে রাস্তা দিয়ে রওনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বৃদ্ধা মহিলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, মা, আপনি এই বয়সে ভিক্ষা করেন, আপনার কি কেউ নাই? বলে, বাবা, যদি কেউ থাকতো তাহলে কি আমি এইভাবে করে ভিক্ষা করতাম? বলে, তাহলে চিন্তা করবেন না, এখন থেকে যদি আপনার খাওয়া পড়ার কেউ দায়িত্ব নেয় তাহলে কি করবেন? মহিলাটা হাউমাউ করে কাঁদতেছেন। এবার ডাক দিয়ে বলতেছেন, বাবা, তাহলে আমি প্রাণ ভরে আল্লাহর ইবাদত করতে পারবো? আবু বকর বললেন, আজকে থেকে
খাওয়া পড়ার দায়িত্ব আমি নিলাম, তার পরিচয় গোপন রাখলেন। বৃদ্ধা মহিলাকে এবার কি করলেন, আমার বন্ধুগণ তার বাসায় পৌঁছে দিয়ে এবার মসজিদ নববীতে চলে আসলেন। আসার পরে আমার ভাইরা এবার সুন্দর করে অসহায় ব্যক্তিদেরকে একটা তালিকা তৈরি করলেন, আর প্রত্যেকের নামের পাশে একজন করে খাদেম নিযুক্ত করলেন, একজন করে খাদেম নিযুক্ত করলেন। হযরত উমর ফারুক তখন প্রেসিডেন্ট নয়, উনি আসার পরে লক্ষ্য করেন, উনি দেখতেছেন গরিব অসহায় ব্যক্তিদের একটা তালিকা তৈরি করা হয়েছে, আর প্রত্যেকের নামের পাশে একটা করে খাদেম আছে। আবু বকর এবার হযরত ওমর চিন্তা করতেছেন এই নামের পাশে কোনো খাদেম নাই, আমি অতি গোপনে গিয়ে এই মহিলার সকল প্রয়োজন আমি মিটাইয়া দিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চিন্তা ভাবনা করে পরের দিন সকালবেলা কিছু খানা পিনা নিয়ে হযরত উমর তালাশ করতে করতে সেই মহিলার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধুগণ এবার ডাক দিয়ে বলতেছেন, বাড়িতে কে আছেন? বলে কে? বলে আপনার বাড়িতে কি প্রয়োজন আমাকে আপনি বলেন, আপনার সকল প্রয়োজন আমি মিটাইয়া দেব। বলে আমার কোনো প্রয়োজন নাই, এই তো কিছুক্ষণ পূর্বে আমার সকল বাড়ির কাজ করব এবং আমার সকল প্রয়োজন মিটাইয়া দিয়া আল্লাহর এক বান্দা বিদায় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর চিন্তা করতে লাগলেন, এ সময় আবার কে আসলো? আমি আগামীকালকে ফজরের পরে আসবো, ফজরের নামাজ পড়ে গেছে, ওই দিনের মতো একই জবাব, আমার কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেল এই মাত্র। হযরত ওমর চিন্তা করলেন, আগামীকালকে আমি তাহাজ্জুদের ওয়াক্তে আসবো। কোন ওয়াক্তে বলেন তো দেখি? তাহাজ্জুদের ওয়াক্তে আসবো। এবার তাহাজ্জুদের ওয়াক্তে আসার পরে লক্ষ্য করে দেখতেছেন হযরত ওমর তার আগে আগে একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে ওই বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে প্রবেশ করলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর তার দূরত্ব বজায় রেখে সব দৃশ্য দেখতে লাগলেন। চাদর মুড়ি দেওয়া ব্যক্তি যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছেন, বৃদ্ধা মহিলা হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এমন সময় বলতেছেন, মা আপনি কেন কাঁদতেছেন? বলে বাবা আজকে সারাদিন শরীরটা তেমন একটা ভালো নয়, সকাল থেকেই কয়েকবার পায়খানা হয়েছে, কাপড়গুলো নোংরা হয়ে গেছে, এই কাপড়গুলো আমি দুর্বল শরীর নিয়ে কেমন করে পরিষ্কার করবো এই চিন্তা ভাবনায় আমি কাঁদতেছি। এবার আগন্তুক ব্যক্তিটা ডাক দেয়, মা এই যে খানা পিনাগুলো ধরুন আর ময়লা যুক্ত কাপড়গুলো আমার কাছে দেন। এবার কি করলেন, কাপড়গুলো যখন পরিষ্কার করে নিয়ে এবার চাদর মুড়ি দিয়া এবার যখন বুড়ির বাড়ির দিকে রাস্তা নেয়, হযরত ওমর পিছন দিক থেকে যাইয়া চাদর ধরে টান দিয়ে চমকে উঠছে। আহারে গভীর রাত্রে যখন সবাই ঘুমায় তখন এই জঙ্গলের মধ্যে এসে বুড়ির ময়লা যুক্ত পায়খানা যুক্ত কাপড় পরিষ্কার করে। এ আর কেউ নয়, এ হলো বিশ্ব নবীর 1 নম্বর ছাত্র হযরতে আবু বকর। চিৎকার করে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। বিশ্ব নবীর 1 নম্বর ছাত্র আবু বকর। সবাই যখন ঘুমায় তখন বৃদ্ধা মহিলার ময়লা যুক্ত কাপড় পরিষ্কার করে। এইটা বন্ধুগণ আমার ভাইরা আমার, ওই মাউসতিংয়ের আইন দেওয়া হবে না, সিকুলারিজম দেওয়া হবে না, লেনিন কানমাসের এইগুলো দেওয়া হবে না। এই ধরনের মানুষ তৈরি করা যায় একমাত্র আল্লাহর কোরআন দিয়া। ধরে বলুন কথা ঠিক না বেঠি? কথা বলতে হবে, কথা ঠিক না বেঠি? এই জাতীয় মানুষ তৈরি করা যায় কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়া। বন্ধুগণ ভাইরা আমার, হযরত উমর মসজিদ নববীর মধ্যে বয়ান করতেছেন, ইনসাফের বয়ান করতেছেন। কিসের বয়ান বলেন তো দেখি? কথা বলেন, কথা বলেন। ইনসাফের বয়ান করতেছেন। এমন সময় একজন লোক উঠে দাঁড়ালেন, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, দাঁড়ান, আপনার বয়ান বন্ধ করুন, আপনার মুখে ইনসাফের বয়ান শোভা পায় না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার বিরুদ্ধে দাঁড়ায় বলতেছে? অর্ধ জাহানের প্রেসিডেন্টের বিরুদ্ধে। আমার দেশে একটা মেম্বারে যদি বলি, বলে মৌলানারে ধর বুকের উপর পাড়া দিয়ে জিব্বাটা বাইর করে কাট। কি কোন কথা ঠিক না বেঠি? কথা বলছেন না কেন? কিন্তু হযরত ওমর এবার ডাক দিয়ে বলতেছেন, কে রে? আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ, আমার মুখে যদি ইনসাফের বয়ান শোভা না পায়, দুনিয়ার কারো মুখে শোভা পাবে না। চিৎকার করে বলুন একবার মারহাবা।
এই কথাটা যখন বললেন লোকটা থরথর করে এক পিস কাপড় নিয়েছে, কিন্তু যেই কাপড়টা তোমার আব্বা দিয়েছে এই কাপড়টা দিয়ে আমাদের মধ্যে সব চাইতে যে লোকটা বেটে ওই লোকটার গায়ে ওর জামাও হবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু তোমার আব্বা এখানে সবার মধ্যে উঁচু লম্বা, আমরাও এক পিস কাপড় পাইলাম, উম্মতকে এক পিস কাপড় দিয়া, প্রজাদেরকে এক পিস কাপড় দিয়া তিনি 2 পিস কাপড় কেমনে নিলেন? এই জন্যই আমি বলেছি তার মুখে ইনসাফের বয়ান শোভা পায় না। আমি মনে মনে নিয়ত করেছিলাম তোমার আব্বার গায়ে তালিযুক্ত জুব্বা দেখে 11টা তালি ছিল। যারা বলেন কয়টা তালি ছিল? কোন তালি ছিল চামড়া দিয়া, কোন তালি হলো খেজুরের সরপা দিয়া। আমি মনে মনে নিয়ত করেছিলাম তোমার আব্বাকে আগামী শুক্রবারের মধ্যে একটা জামা বানায় দেব, কারণ দেশ বিদেশ থেকে গভর্নর আসে, হাজার হাজার মানুষ আসে, অর্ধজাহানের প্রেসিডেন্টের জামার গায়ে তালি থাকবে, এইটা কখনো হয় না। আমি জামাটা তৈরি করে দিতে চেয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে পারি নাই। কিন্তু আজকে এসে দেখলাম যেই কাপড় আমাদেরকে দিয়েছে তোমার আব্বা সেই নিজে এরকম বেশি করে কাপড় নিয়ে তোমার আব্বা নতুন জামা তৈরি করেছে। এই জন্য আমি চিন্তা করেছি এই প্রেসিডেন্টের আওতায় কোনোদিন মানুষের শান্তি আসতে পারে না। এই প্রেসিডেন্টকে জামা দেওয়া তো দূরের কথা, একটা তেনাও দেওয়া যায় না। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একেই বলে হলো শ্রোতা, কি বলেন কথা ঠিক না বেটি? একেই বলে হলো প্রজা। আর আমাদের দেশের সরকার প্রধানরা যা ইচ্ছা তাই করে যায়, আর আমরা বলি যা হয় হোক, আমার শান্তি ঠিক থাকলেই যথেষ্ট। আসলে কি তাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখেন না রে, তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার কি বলতেছে? এই প্রেসিডেন্টকে একটা তেনাও দেওয়া যাবে না, আমি সিদ্ধান্ত নিয়েছি। আব্দুল্লাহ ডাক দেয়া বলতেছেন, আব্বা লোকটার অভিযোগ তো সত্য, উম্মতকে 1 পিস করে কাপড় দিয়েছেন, আপনি নিজে 2 পিস কাপড় নিয়েছেন, এ কথা তো লোকটা ঠিক বলেছে। আল্লাহু আকবার বলেন। লোকটা তো মিথ্যা বলে নাই। এবার বন্ধুগণ ভাইরা আমার, এমন সময় চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওমর কাঁদতেছেন, ফেল ফেল করে চোখের পানি ছেড়ে কাঁদলেন, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, বাবা তাহলে কাপড়টা কোথায় পাইলাম তুমিই বলে দাও। এবার ডাক দিয়ে বলতেছেন, অভিযোগকারী ভাই আপনি আমার আব্বার জামাটা কেমন দেখেছেন? বলে তালিযুক্ত দেখেছি। তো তালিযুক্ত দেখার পরে আপনার ভিতরে যদি মায়া লাগতে পারে, আর আমার আব্বা হলো এই মসজিদের খতিবে উম্মাহ, আমার আব্বা হলো এই মসজিদের খতিব, আমার আব্বা হলো এই মসজিদের ইমাম, তাহলে আমি ছেলের মধ্যে কেমন মায়া লাগতে পারে, কেমন ব্যথা লাগতে পারে। আপনারাও যেমন 1 পিস কাপড় পেয়েছেন, আমার আব্বাও 1 পিস কাপড় নিয়েছে, আমিও 1 পিস কাপড় নিয়েছি। আমার আর আব্বার কাপড়টা একত্রিত করে আমার আব্বার গায়ের জুব্বা বানিয়েছি। আমার আব্বা কখনো 2 পিস কাপড় নিজে নেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ ভাইয়েরা আমার, কোরআন দিয়ে কেমন মানুষ তৈরি করেছিল আল্লাহর হাবিব লক্ষ্য করেন। হযরত আবু বকর সংসদে যাওয়ার পূর্বে একটা ঘরের মধ্যে প্রতিদিন পড়ায় 1 ঘন্টা কালীন, প্রতিদিন সেখানে যায়। এখনো হযরত ওমর কারোর কথায় হোক আর নিজের ইচ্ছায় হোক, একদিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন আবু বকর ভাই, ওই ঘরের মধ্যে আপনি কি সম্পদ লুকায়া রাখছেন? আমি আপনার সাথে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আপনি শুধু একা একা ওই ঘরের মধ্যে যান, আমি আপনার সঙ্গে যেতে চাই। কি সম্পদ আপনি লুকায়া রাখছেন একটু দেখতে চাই। হযরত আবু বকর বলতেছে, ওমর খবরদার, ওই ঘরের মধ্যে কোনোদিন তুমি একাও যাবে না, আমার সঙ্গেও যাবে না। আমার জীবদ্দশায়, জোরে বলুন আল্লাহু আকবার, আমার জীবদ্দশায় কখনো তুমি একা যাইবা না, আবার আমার সাথেও যাইতে পারবা না। তবে হ্যাঁ, তুমি যাইতে পারবা আমার ইন্তেকালের পরে লোকেরা যদি তোমাকে খলিফা নিযুক্ত করে রে ওমর, তাহলে তোমার কাছে আমার একটা দাবি থাকলো রে ওমর, তুমি শোনো, ওই তুমি সংসদ ভবনে যাওয়ার পূর্বে ওই ঘরের খেদমত করে তারপরে তুমি সংসদে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেল।
সবাই মিলে হযরত উমরকে খলিফা নিযুক্ত করলেন। করার পরে এবার কি করলেন, জনগণকে ডাক দিয়ে বলতেছেন, এবার যখন প্রেসিডেন্ট হয়ে গেল, সংসদে যাবে, হঠাৎ করে ওই ঘরের কথা মনে পড়ে গেছে। তার এরকম বুকের মধ্যে কামড় দিয়ে উঠছে, হারে আবু বকর তো বলছিল ওই ঘরের খেদমত না করে যাবা না, না জানি দেখি আবু বকর কোনো সম্পদ টম্পদ রাখছে কিনা। উনি এবার যায় লক্ষ্য করে দেখতেছেন, হযরত ওমর তাকায়া দেখতেছেন, একটা বিছানার উপরে একজন বৃদ্ধা মহিলা পড়ে আছে, একজন বুড়ি পড়ে আছে, তার সমস্ত শরীর পচে ঘা হয়ে পচে গেছে, আর চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আকাশের দিকে হা করে মুখ তাকাইয়া আকাশের দিকে হা করে মাঝে মধ্যে শুধু বলতেছে, আবু বকর তুমি কখন আসবে এবং আমাকে কখন খানা খাওয়াবে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, হায় হায়, এতদিন ভাবছি কি, চিন্তা করছিলাম হয়তো এই ঘরের মধ্যে কোনো সম্পদ লুকানো আছে, কিন্তু কি দেখলাম। সংসদে না যাইয়া একটা দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন। জোরে বলেন কোথায় গেলেন? ওমরের স্ত্রীকে ডাক দেয়া বলে, বিবি রে, শীঘ্র মিষ্টি হালুয়া তৈরি করো, কারণ বুড়ির মুখের যে অবস্থা দেখলাম কখনো ঝাল খাইতে পারবে না। বলে, স্বামী আমার, আপনি সংসদে গেলেন, কি হলো আপনি ফিরে আসলেন? ডাক দেয়া বলে, বিবি রে, আবু বকর মরার পরে সারা দেশের মানুষ মিলে আমাকে দেশের খলিফা নিযুক্ত করেছে, বিশাল এক দায়িত্ব দিয়ে গেছে, কিন্তু তার চাইতে আবু বকর মরে আমাকে তার চাইতে বড় দায়িত্ব দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হালুয়া তৈরি করলেন, নিজেই বাতাস দিয়া ঠান্ডা করলেন, চলে গেলেন বুড়ির ঘরে। যাওয়ার পরে এইবার যখন চামচ দিয়া বুড়ির মুখে খাবার উঠাইয়া দিচ্ছে, বুড়ি এবার খপ করে হাত চেপে ধরলেন, বাবা তুমি কে? আমার মুখে খানা দিচ্ছ, আমার আবু বকরের কি হয়েছে, আমার আবু বকর কোথায় গেছে বলো। এবার ডাক দিয়ে বলতেছেন, মা আপনি তো অন্ধ, আমি আবু বকর নয়, আপনি কেমন করে ঠিক পাইলেন? ডাক দিয়ে বলতেছে, বাবা দুইটা কারণে ঠিক পাইলাম। জোরে বলেন কয়টা কারণে? দুইটা কারণে। একটা হলো আমার আবু বকর এসে প্রত্যেক দিন আমাকে আগে গোসল করায়। কি করায় বলেন তো দেখি? গোসল করায়, এরপরে নতুন বিছানা বিছাইয়া সেই বিছানায় শোয়ায়, তারপরে আমাকে খানা খাওয়ায়। আজকে তুমি আমাকে গোসল না করাই আমাকে খানা খাওয়াচ্ছ, আমি বুঝতে পেরেছি আমার আবু বকর নয়, এ অন্য কেউ। বলো আমার আবু বকর কোথায়? দুই নম্বর কারণ হলো তুমি আজকে আমাকে চামচ দিয়ে খাবার খাওয়াচ্ছ, আমার আবু বকর আমাকে চামচ দিয়ে খাবার খাওয়াইতো, কিন্তু একদিন আবু বকরকে ডাক দিয়ে বললাম, আবু বকর রে, আমার জিহ্বাটা পচে গেছে, মুখটা পচে গেছে, তুমি চামচ দিয়ে খানা খাওয়াইতে গেলে আমার জিহ্বার মধ্যে ব্যথা পাই, মুখের মধ্যে বড় কষ্ট হয়। ওই দিন থেকে আমার আবু বকর আর চামচ দিয়ে খাবার খাওয়ায় নাই, আবু বকরের জিহ্বাটা চামচ বানাইয়া ওই আবু বকরের জিহ্বার উপরে খানা উঠাইয়া আমার মুখের মধ্যে সেই জিহ্বাটা দিয়েছে, আর আমি খানাগুলো খেয়ে পেট ভরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, হযরত ওমর আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দে, আল্লাহ এই বুড়ি আমার নানি নয়, মা নয়, খালা নয়, ফুফু নয়, আল্লাহ গো এই বুড়ির পচা মুখের মধ্যে আমার জিহ্বা দেওয়া সম্ভব নয়, এটা কেবলমাত্র সম্ভব হলো আবু বকরের দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কেমন লোক তৈরি করেছিলেন এই কোরআনের বিধান দিয়ে, কি বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং এই সোনার মানুষ তৈরি করা কেবলমাত্র সম্ভব আল্লাহর কোরআন দিয়া। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ কথা বলতে হবে, কথা ঠিক না ঠিক?